রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে একসাথে ওয়ালা আলি সাইয়্যিদানা। এমন একদিন আসবে জবান আমাদের পরে থাকবে কিন্তু জবানে কোনো ভাষা থাকবে না। এমন একটা সময় আমাদের হবে চোখ থাকবে কিন্তু চোখের মধ্যে কোনো আলো হবে না। এমন একটা সময় আমাদের আসবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থাকবে কিন্তু কোনো ক্ষমতা হবে না। আজ থেকে 100 বছর আগে এই দুনিয়াতে যারা ছিল তাদের অনেক মানুষ আজকে দুনিয়াতে এখন আর নাই, কিন্তু 100 বছর আগেও নবীর দুরূদ ছিল, দুরূদের আওয়াজ চলমান ছিল। 100 বছর আগে আল্লাহর ঘর মসজিদ ছিল, আজানও হতো নামাজও হতো। 100 বছর পরে আজানও হয় নামাজও হয়, কিন্তু 100 বছর পরে আমরা আর দুনিয়াতে থাকবো না। কি কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিন। 100 বছর আগে যারা ছিল আজকে তারা নাই, আবার 100 বছর পরে আমরা থাকবো না, নতুন প্রজন্ম আসবে কিন্তু মাহফিল চলবে, আজান হবে, কোরআন তেলাওয়াত চালু থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমরা কি চলে যাব, মিশে যাব মাটির সাথে। দুরুইলবাসী মা বোনেরা বহু দূরে বাড়িতে, রাস্তাঘাটে, কোনাতে, কাঞ্চিতে যেখানে বসে কথাগুলি শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। আমি সরাসরি ওয়াজে চলে গেলাম, সময় কম। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব। তো আমার দিকে তাকান, কি করবে? হ্যাঁ জোরে বলেন, কি করবে? কে করবে? আল্লাহ। যারা মাহফিলে বসলো পরীক্ষায় পাস, একসাথে বলেন না সুবহানাল্লাহ। যারা মাহফিলে বসছে তারা পরীক্ষায় কি পাস, কারণ এটা পরীক্ষা। কে আসবে কে আসবে না এটা রেকর্ড হচ্ছে, লিখিত হচ্ছে। যারা আসলো তারা পাস। এই যে বন্যার ভিতরে অনেক মানুষ টাকা উঠাইয়া মানুষের দ্বারে দ্বারে, কাঁধে করে, মাথায় করে মানুষের জন্য খাবার নিয়ে যাইতেছে। আবার অনেক মানুষ, অনেকেই দেখা যায় টাকা উঠাইয়া পকেটের মধ্যে ঢুকাই দিছে। পুলিশে ধরছে সেদিন কুমিল্লাতে, আমি শহরে থানার ভিতরে ধরে লিয়েছে, ফুলাফানে টিয়া উঠিয়ে দিছে। গাঞ্জুটি গ্রুপ। কি গ্রুপ? গাঞ্জুটি গ্রুপ। কোনো নাম নাই, সংগঠন নাই, কিছু নাই, টাকা উঠাইতেছে। খুব মনোযোগ দিবেন। কেউ আছে মারার চিন্তা, আবার এমনও মানুষ ছিল যারা এই বিপদগ্রস্ত মানুষের নাম নিয়ে 1000 কোটি টাকা বরাদ্দ করিয়া তারা 90% টাকা মাইরে দিয়া বিদেশে পাচার করে দিয়ে দিছেন। কথা কন না কেন? শেষ। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি কিছু টাটকা টাটকা কথা বলবো,
এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? সারা রাত্র? নবীনগরের পাওয়ার খুব মজবুত। আমি বললাম দিবেন কয়টা? কে হুজুর মিনিমাম 12টা। আমি সর্বনাশ সব ঘুমাই যাবে। কে হুজুর একটাও ঘুমাইতো না, অভ্যাস আছে। তো মাশাআল্লাহ এদিক দিয়ে আবার খুব শক্ত, তো খুব মনোযোগ দিয়ে আমি খুব মূল্যবান কথা আপনাদের কাছে শোনাবো। আমাদের জীবনটা কিভাবে চালানো দরকার। রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম সাঈদ ইবনে আমের। মনোযোগ দিন, যুবক, বৃদ্ধ, ছোট, কিশোর, নারী সবাই শুনবেন। এই ঘটনাটা সবার জীবনে জানার দরকার। সাঈদ ইবনে আমের তিনি হিমসের গভর্নর ছিলেন। হিমস খুলাফায়ে রাশিদিনের একটা অংশ ছিল। রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী সাঈদ ইবনে আমের হিমসের একজন তিনি গভর্নর। গভর্নর তো বুঝতেই পারতেছেন তিনি প্রশাসক ছিলেন, একটা এলাকার তিনি গভর্নর ছিলেন, অর্থাৎ বাংলাদেশের মতো একটা দেশের গভর্নর ছিলেন তিনি। মনোযোগ দিবেন আপনারা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি তো খলিফাতুল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীর সুন্নত মেনে চলবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলবা। হযরত ওমর তারাবির নামাজ চালু করলো 20 রাকাত, আর আজকে আমার সমাজে সারা তারাবির নামাজ হয়ে গেছে 8 রাকাত। তার মানে এরাও একবারে তিরানসরের আরাকস। ঠিক আসতে করলেন কে? জোরে বলেন। এরা টাকা চুরি করে নাই, কিন্তু আমল চুরি করে দিছে। ঘুমাইছেন দাদা? হ্যাঁ ঘুমাইন না, ঘুমাইলে বিপদ। কথা কইছি যে আজকে টাটকা কথা কব, টাটকা কথা শোনার দরকার। আমাদের দেশে যারা মানুষের পকেটের টাকা চুরি কইরা বিদেশে পাচার করলো, তারাও এক প্রকারের বিরাট চোর। কি কথা কন না কেন? আর যারা আমাদের দেশে মুসলমানের আমল চুরি করে নিল, তারা হলো সবচেয়ে বড় মারাত্মক চোরার ঘরের চোরা। কোন সন্দেহ? জোরে বলেন সন্দেহ? দুই চোর এক গ্রুপ, এগুলো টাকা চোর, একটা আমল চোর। কি কথা কন না কেন? আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নাহ মানবা, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে চলবা। খুলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হিমসে গেলেন জনগণের অবস্থা দেখার জন্য। দেখে আসি, খুব মনোযোগ দিবেন। আমাদের দেশের সমস্যাটা কোথায় জানেননি? একবার যদি এমপি হইতে পারে, তাহলে 5 বছরের ভিতরে গ্রামে ঢুকবার চায় না। মনে করছে একবার আমি পেয়ে গেছি সোনার হরিণ, আর দরকার নাই। কিন্তু কিয়ামতের ময়দানে ওই যে নবীনগরের এমপি সাহেব যদি ধরেন আসলো, তাহলে নবীনগরবাসী কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ রাস্তা ভালো ছিল না, এ রাস্তা খারাপ থাকার কারণে আমার কষ্ট হয়েছিল, আমি মসজিদে যাইতে পারি নাই, মাদ্রাসায় ঢুকতে পারি নাই, আমার অমুক লোকে ব্যথা পেয়েছে, তমুকে কষ্ট পেয়েছে, বন্যার পানি ঢুকে গেছে, অসুবিধার মধ্যে পড়েছে, সরকার বরাদ্দ করেছিল, রাষ্ট্র বরাদ্দ করেছিল, কিন্তু তারা দেয় নাই। কিয়ামতের ময়দানে মামলা করবে কোটি কোটি মানুষ। সেদিন ভুরি ভুরি আমল নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে, কিন্তু শূন্য হাতে তারা জাহান্নামে চলে যাবে। একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ এটা জনগণের হক তারা নষ্ট করে দিছে। কথা কন না কেন? আমি কিন্তু কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, যা আল হক, হকের রাজনীতি।
মুসলমান নবীনগরবাসী, দুরুইলবাসী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন জনগণ দেখার জন্য। দেখে আসি আমার গভর্নররা কি করে। উপস্থিত হলেন মসজিদে নামাজ পড়ানোর জন্য। গভর্নর গেলেন নবীর সাহাবী সাইদ ইবনে আমের, খলিফাতুল মুসলিমিন দুজনে নামাজে গেছে। আগের গভর্নর যারা তারা নামাজ পড়াইতো, আর এখনকার গভর্নররা বাজান সূরা ফাতিহাও কইতে পারে না। এই জন্য কোটি কোটি টাকা ডাইন বাম হয়ে যায়। ডিসি সাহেবকে নামাজ পড়াইতে হবে জেলা পরিষদ মসজিদে। প্রত্যেক জুমাতে যদি ডিসি সাহেব হিসাব বুঝাই দেয় যে আমি এই সপ্তাহে এই কাজ করছি, অমুক থানায়, অমুক এলাকায়, অমুক জায়গায়, অমুক ইউনিয়নে আমি এই পরিমাণ টিউবওয়েল দিলাম, অমুক গরিব মানুষ এটা দিলাম, অমুক জায়গায় স্কুলে এই বরাদ্দ হলো, এটা তুমি যদি হিসাব তুলে দেয়, তাহলে আল্লাহর কসম করে বলি আমার দেশে যদি জবাবদিহিতা থাকে, হিসাব প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাসে যদি বুঝাই দেওয়া হয়, আমার দেশে কোনো গরিব মানুষ 10 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। কি কথা কন না কেন? 10 বছর পরে কোনো গরিব মানুষ নেই, খুঁজে পাবেন না আপনি। সুষম বন্টন, এটার নাম ইসলাম। প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। নামাজ পড়ানোর আগে জিজ্ঞেস